অনেকের কাছে কিন্তু ভিডিও করা বা এইসব ইউটিউবের চ্যানেল খোলা এগুলো কিন্তু ফালতু কাজ মনে হয়। তো যাদের কাছে এগুলো ফালতু কাজ মনে হয় তাদেরকে একটা কথা বলতে চাই যে দেখো, আমরা তো ঘরের কাজকর্ম করি, সেটাও তোমাদের কাছে ফালতুই মনে হয়। তো এটাও ধরে নাও একটা ঘরেরই কাজ, আর তাই এটা ফালতু। যেমন ঘরের কাজগুলো ফালতু, কিন্তু ওগুলো ছাড়া যেমন তোমাদের চলবে না, সেরকম ভিডিও না বানালে যারা আমরা ভিডিও বানাই তাদেরও চলবে না। তো যদি ভালো লাগে ভিডিওগুলো দেখতে পারো, কোনো অসুবিধে নেই। আর কমেন্ট তো হ্যাঁ করবে তোমরা, তোমাদের ইচ্ছে মতন কমেন্টেও কোনো রেস্ট্রিকশান নেই, যার যা ইচ্ছে লিখতে পারো, তাতে কিছুই যায় আসে না। আমার ভিডিও বানানোর আমি বানাবো, আর চেষ্টা করছি একটা ভালো জায়গায় পৌঁছানোর। আস্তে আস্তেই মানুষে পৌঁছোয়, একেবারেই তো কেউ জন্ম নিয়েই তো আর 25 বছরের হয়ে যায় না, ধীরে ধীরেই সে বাড়ে, ধীরে ধীরেই সে বড় হয়। সেরকম আমারও চ্যানেলটা ধীরে ধীরেই বড় হবে, ভগবানের কাছে এই প্রার্থনা করছি। যেরকম কিছু লোক আছে যে একদমই আমাকে পছন্দ করে না, আবার অনেকেই আছে যারা আমাকে পছন্দ করে। তো আমি সেই সব মানুষদের জন্যই ভিডিও বানালাম, তো যারা আমাকে পছন্দ করে। তো যারা আমাকে পছন্দ করে তারা আমার ভিডিও নিশ্চয়ই দেখবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। আর যারা আমাকে পছন্দ করে না তারা এড়িয়ে যাবে। ব্যাস, এই সিম্পল জিনিসটা বুঝতে তো এত অসুবিধা হওয়ার কথা না। যাই হোক, এখানে দেখো সারাদিনের রান্নাবান্না করছি। খুব গরমটা অতিরিক্ত পড়েছে, বিশেষ কিছু রান্নাবান্না করতে ভালো লাগে না, কারণ রান্নাঘরে গেলেই ঘেমে টেমে একসা হয়ে যায়, আর খেতেও ভালো লাগে না বেশি রিচ খাবার দাবার। তো এখানে লাউ দিয়ে আর আলু দিয়ে আর ছোলার ডাল দিয়ে একটা পাতলা ডাল করেছি, জাস্ট ফোড়ন দিয়ে করেছি, কোনো মশলাপাতি আর দিইনি, আর হলুদ আর ফোড়ন। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। শাক বানিয়েছি আর ভাত বানিয়েছি আর ডাল বানালাম, আর দেখি কি বানাই। আর খাবার রান্না করতে করতে তো দেখো আমাদের তো খাওয়া হয় না সকালে উঠে ব্রেকফাস্টের থালা গুছিয়ে। তো রান্নার মাঝখানে একটা আপেল কেটে নিচ্ছি, এটা আমি খেতে খেতেই রান্নাটা সেরে ফেলবো। তো আপেলটা আমার কাটা হয়ে গেছে, আর এদিকে আমার ডালটাও মনে হচ্ছে হয়ে গেছে। এবার এটা একটুখানি খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দেবো, যাতে একটুখানি হালকা গাঢ় মতন হয়ে যায়, ভালো লাগবে তাহলে খেতে। তো ডালটা নুন চিনিটাও একটু চেখে দেখতে হবে। তো নুন চিনি চেখে দেখলাম যে ঠিকই আছে। তো এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। তারপর আবারও কড়াই বসিয়ে দিলাম, আর কড়াই বসিয়ে দিয়ে সরষের তেল গরম করতে দিলাম, আর একটু রসুন দিয়ে নিচ্ছি। শাক ভাজা করবো, এটা কলমি শাক, এটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি। একবারে ডাইরেক্ট করা যেতে পারে, কিন্তু আমি একটুখানি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, কারণ এখন সব কিছুই ধরো সারের হয়, শাকটাও সারেরই হবে, তবে একটুখানি জলটা ফেলে দিলে ভালো হয়। আর এখানে মাছের ঝাল করব, সেই জন্য মাছ ভেজে নিচ্ছি। আর সিম্পল সর্ষে বাটা দিয়ে ঝাল করব, সর্ষেটার মধ্যে একটু জিরে আর ধনে আর কাঁচা লঙ্কা এই কটা দিয়ে বেটে নিয়েছি। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর মাছের ঝালেও টমেটো পেঁয়াজ কিচ্ছু দেবো না, শুধু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দেবো, দিয়ে ঝালটা বানিয়ে নেব। এভাবে হালকা পাতলা গরমে রান্না খেতেও ভালো লাগে, আর তাড়াতাড়ি হয়েও যায়, বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। তো দেখো, এভাবে রান্না করবে, আশা করছি ভালো হবে। আর ভিডিওগুলো একটু শেয়ার করো, একটু সাপোর্ট করো সবাই, যাতে চ্যানেলটা একটু বড় হয়। প্লিজ সাবস্ক্রাইব করো। আর কীরকম কী ভিডিও দেখতে চাইছো বা না চাইছো সেগুলো প্লিজ একটু কমেন্টে করো, চেষ্টা করবো সেগুলো পূরণ করার, আর নিজেকেও একটু ইমপ্রুভ করার, কারণ তোমাদের কমেন্ট, তোমরা কী চাও সেটা জানা খুবই জরুরি। আর এখানে দেখো করলার চিপস বানিয়ে নিচ্ছি আমি। তো করলার চিপস বানাতে বিশেষ কিছু লাগে না, করলা লাগে গোল গোল করে কাটা, আর সেটাতে একটু নুন টুন মাখিয়ে রেখেছিলাম আগেই। তো তার মধ্যে দেখো মশলা সব দিয়ে দিচ্ছি, একটু তিল দিলাম, আর হলুদ জিরে লঙ্কার গুঁড়ো এসব দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে কারি পাতা দিয়ে মাখিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো, কারি পাতার সেন্টটা তাহলে করলার মধ্যে ঢুকে যাবে। আর দিয়ে একটু বেসন নিয়েছি, একটু চালের গুঁড়ো থাকলে দিতে পারো, মচমচে হবে, আমার কাছে নেই, তাই শুধু বেসনই দিলাম। দিয়ে করলাগুলো মচমচে করে ভেজে নেব। এটা কিন্তু খাবার আগে গরম গরম মচমচে ভাজবে, তবে কিন্তু টেস্টটা ভালো হবে, মানে মচমচে ভাবটা থাকবে।
এইসব জিনিসগুলো যদি মেটিয়ে পড়ে তাহলে ভালো লাগে না, একটু মচমচে থাকলেই ভালো লাগে। তো এই ছিল আজকের দুপুরের লাঞ্চ আমার।